नासै रोग हरे सब पीरा जपत निरंतन हनुमत बीरा संकट ते हनुमान छुड़ावे मन क्रम বচন ধ্যান জুলাবে। নমস্কার। সিংহ রাশি এবং সিংহ লগ্নের এটা ভিডিওটা দেবগুরু বৃহস্পতি 12 বছর পর তুঙ্গ হয়েছে, সেটা কর্কট রাশিতে এসেছে, জলীয় রাশি। তার ফলে সিংহ রাশি লগ্নের কি ভালো হতে পারে, কারণ রোজ রোজ বৃহস্পতি কর্কট রাশিতে আসে না। এই কর্কট রাশিতে আসতে গেলে সিংহ রাশিকে 12 বছর ওয়েট করতে হয় সিংহ রাশি লগ্নের। তো বৃহস্পতি এই সিংহ রাশির তো 12 নম্বর ঘরে এসে উচ্চ হবে, খুব শক্তিশালী হবে। তাতে সিংহ রাশির কি এমন বেনিফিট, মানে একটা কথা বলে না যে বেল পাকলে কাকের কি, সেটাই আজকে আমার ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করার আগে আজকে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথমে ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, সিংহ রাশি এটা রাশির মধ্যে কালপুরুষের পঞ্চম রাশি এবং এটা শ্রেষ্ঠ একটা রাশি মনে ধরা হয়। তা সিংহ রাশির অধিপতি গ্রহই হচ্ছে সূর্য, যিনি আত্মার কারক, অর্থাৎ সোল। সিংহ রাশির মানুষরা গত জন্মে কিছুতে একটা ভালো কাজ করেছে, যেই কারণে এদের এই সিংহ রাশিতে জন্ম। কারণ কিছু তো তাদের লাইফে পারপাস অফ লাইফ কি সিংহ রাশি, আর যদি সেই সূর্য হাইয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি হয়ে যায়, যে সব থেকে যে বেশি ডিগ্রিতে বসে আছে সেই সূর্য আত্মকারক যদি হয়ে যায়, তাহলে আর কথা কি। যাই হোক, ভিডিওটার টপিকটা হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি সিংহ লগ্নের একদিকে বিরাট পজিটিভ, পঞ্চম ঘর, যেটা পূর্ব পুণ্যের ঘর বলা হয়, সন্তানের ঘর, আপনার মন মানসিকতা। একদিকে আবার সে অষ্টমেরও মালিক, পঞ্চম এবং অষ্টম এই দুটো ঘরের মালিক, সে এসছে 12 নম্বর ঘরে। এখন পঞ্চমের মালিক সে 12 নম্বরে এক্সল্টেড হয়েছে, তার নিজের থেকে অষ্টম ঘরে এসেছে। আর অষ্টমের মালিক সে নিজের থেকে পঞ্চমে এসছে। এটা একটা বিরাট রহস্য এবং আহ যে বিরাট একটা মিস্টিক্যাল ব্যাপার, যে কি সিংহ রাশির মানুষরা কি রেজাল্ট পাবে। ফার্স্ট, যারা বিদেশে যেতে চাইছে পড়াশোনার জন্য, কেরিয়ার জন্য, তাদের একটা এই 2nd জুন থেকে 10th অক্টোবর একটা মারাত্মক পজিটিভ সময়। 10th অক্টোবরের পর আরো ভালো সময় একদম 27শে জানুয়ারি পর্যন্ত, সেটা আমি আর একটা ভিডিও নিয়ে আসবো। 12 নম্বর ঘরটা হসপিটালের ঘর। তো অষ্টমপতি দ্বাদশে এসে উচ্চ হয়ে যাচ্ছে, তার মানে এটা যারা ল ফিল্ড আর মেডিকেল ফিল্ডে আছে ভীষণ ভালো তাদের জন্য, এবং যারা বিদেশে আপনার পড়াশোনা করতে চায় বা বিদেশে কেরিয়ার বা চাকরি পেতে চায়, তাদের জন্য ভালো। কিন্তু পঞ্চম ঘরটা তো আপনার সন্তানেরও ঘর। তাহলে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের এখন যদি সন্তানের কেরিয়ার, যার যে যদি আপনার সিংহ লগ্ন রাশি হয়, আপনার ছেলে মেয়ে এই উচ্চ মাধ্যমিক বা কেরিয়ার করছে, তারা জানবেন বাইরে চলে যাবে, অর্থাৎ তাদের এডুকেশন আপনার বাড়ি থেকে দূরে হবে। হ্যাঁ, উচ্চ শিক্ষার জন্য আপনার ছেলে মেয়েরা এখন বাইরে পড়াশোনা করতে যাবে, এবং সেটা তাদের জন্য ভীষণ ভালো। তারা নিজের থেকে অষ্টমে যাচ্ছে ঠিকই, কিন্তু এক্সল্টেড হচ্ছে। আর অষ্টম ঘর ইনহেরিটেন্সের ঘর, পৈতৃক সম্পত্তি, অর্থাৎ যাদের বহুদিন পিতার সম্পত্তি নিয়ে কোর্ট কেস চলছিল, ভাই বোনদের সঙ্গে মামলা মকদ্দমা চলছিল, এই 6 মাসে বিরাট একটা পজিটিভ ইঙ্গিত দিচ্ছে, সুরাহা করে দিচ্ছে এই অষ্টম ঘর। এছাড়া যারা অকাল ব্যাপারে ইন্টারেস্টেড, অ্যাস্ট্রোলজি শিখতে চাইছে, তন্ত্র মন্ত্র অকাল্টের ব্যাপারে আছে, তাদেরও এটা ভীষণ পজিটিভ। অষ্টমপতি দ্বাদশে যাচ্ছে, শ্বশুর বাড়ির জায়গাটাকে একটুখানি নেগেটিভ তৈরি করবে। এছাড়াও যারা ইন্স্যুরেন্সের কাজ করে, তাদের জন্য মাটির তলায় মাইন্স, যে কোনো অয়েল কোম্পানিতে কাজ করছে এবং দীর্ঘদিন ধরে একই কোম্পানিতে কাজ করছে, জব চেঞ্জ করতে পারছে না, কিংবা যে তাদের প্রমোশন আটকে আছে, তাদের জন্য কিন্তু এই যোগটা সিংহ রাশি লগ্নের অত্যন্ত একটা ভালো যোগ তৈরি হচ্ছে। 12 নম্বর ঘরটা হচ্ছে বিদেশ ভ্রমণের ঘর, তা বিদেশে যাওয়ার, শুধু পড়াশোনা বা সেটেলমেন্ট বা চাকরি নয়,
এখানে আপনি এই 6 মাসে আপনাকে বিদেশের একটা ট্যুর ট্রাভেলস করাবে, কিন্তু অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে টাইম, অর্থাৎ সময়। বৃহস্পতি এত ভালো একটা পাওয়ারে এসছে, তো এর বেনিফিট কারা পাবে জানেন? এই অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে টাইম, অর্থাৎ ঠিক বন্দুকের গুলির মতো, মানে গুলি না, বন্দুকের ট্রিগারের মতো। অর্থাৎ খালি বন্দুকে যতই ট্রিগার দেওয়ান, আপনার সে ফায়ার হবে না। সেরকমই এত ভালো বৃহস্পতি একটা ভালো পজিশনে এসছে, যদি আপনার টাইম ভালো না হয়, টাইম মানে দশা, জন্মছকের দশা যদি ভালো না হয়, এর বেনিফিট আপনি কিন্তু পাবেন না, অর্থাৎ এই শুভাশুভ মিশ্র ফল আপনি পাবেন। আর এটাই যদি আপনার বিরাট দশা ভালো থাকে, তাহলে দেখবেন আপনি ইউটিউব, ফেসবুক থেকে এমন কোনো ভিডিও কিছু করলেন যেখান থেকে ইনকাম, বিদেশি ইনকামের পথ শুরু হয়ে গেল। শুধু বিদেশি ইনকাম না, অনেকের দেখবেন বিদেশি কোনো ব্যবসা একটা যোগসূত্র তৈরি হয়ে যাচ্ছে, যেটা লাইফে আর কোনোদিন তাকে পিছনে ফিরে তাকাতে হবে না। বৈদেশিক বিজনেস, এবার বৈদেশিক মানে ইন্ডিয়ার বাইরেই শুধু না, যেখানে আপনার ধরুন পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে সাউথ, নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গল, সেটাও কিন্তু আপনার বিদেশের মধ্যেই ধরা হয়। কারণ সেখানে যে জায়গাটায় আপনার ভাষা ভিন্ন, খাদ্যাভ্যাস ভিন্ন, পোশাক ভিন্ন, তা আমরা কি জানি যে ভারতবর্ষের যে যতগুলো রাজ্য আছে সব আলাদা আলাদা, বেশভূষা, খাদ্য সব আলাদা, ভাষাও আলাদা, পোশাকও আলাদা। তো ভিন্ন রাজ্যের থেকে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারছেন, ব্যবসার এই যে যোগসূত্রগুলো, সেটা কিন্তু ভীষণ ভালো হতে পারে। এটা সিংহ রাশি, সিংহ লগ্নের 12 নম্বর ঘর হচ্ছে নবম, ভাগ্যের চতুর্থ ঘর, ভাগ্যের সুখের ঘর এটা। তাহলে ধর্ম, কর্ম, স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতার জন্য অত্যন্ত ভালো। বহু সিংহ রাশি লগ্নের মানুষ আছে যারা সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করে, সাত্ত্বিক আহার গ্রহণ করে, পুজো পাঠ আহ, তাদের জীবনের একটা অঙ্গ, মেডিটেশন করে ডেইলি। তো তাদের জন্য একটা বিরাট ভালো সময়, ধর্ম কর্মের সঙ্গে ধার্মিক যাত্রার জন্য, দান ধ্যান পুণ্য কর্মের জন্য বিরাট পজিটিভ সময়। কারণ সিংহ রাশির তো ঢাইয়া চলছে, ঢাইয়া মানে অষ্টম ঘরে শনি বসে আছে, এইবার আছে। দেখুন বৃহস্পতি যেখানে বসে সেই ঘাটটা কন্ট্রোল পাওয়ার থাকে না, তাহলে এখানে স্লিপিং প্যাটার্নে কিছু ঘুমের সমস্যা হতে পারে সিংহ রাশি লগ্নের, বিশেষ করে সিংহ লগ্নের মানুষ হলে 100% ঘুমের সমস্যা কিছু না কিছু হবেই। এবার এই 6 নম্বর ঘরে দৃষ্টি মানে বৃহস্পতি যেখানেই দৃষ্টি দেয় সেটা অমৃত দৃষ্টি বলা হয়। ডে টু ডে ওয়ার্ক, ডেইলি রুটিনের কিছু চেঞ্জেস আপনার এই মুহূর্তে আসবে। যেরকম গতানুগতিক আপনার লাইফের রুটিন ছিল, সেই রুটিন কিন্তু এবার চেঞ্জ হবে। সেটা আপনার ডিউটির শিফটিং হতে পারে, নাইট হতে পারে, সেরকম কিছু। আর যে অষ্টমে বসে ঢাইয়া হচ্ছিল না, এই সিংহ রাশি লগ্নের ঢাইয়া করছিল কে? গোহরা শনিদেব। সেই গোহরাজের ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে। তাহলে গ্রহরাজ যে সিংহ রাশির মানুষদের জীবনে যে সংঘর্ষ, স্ট্রাগেল, আপস এন্ড ডাউনস আনছিল, আহ, কোনো কাজ হচ্ছিল না, অর্থাৎ দেখবেন আপনার যখন সময় খারাপ হয় না, আপনি যতই পরিশ্রম করুন, হার্ড ওয়ার্ক করুন, সফল হতে পারবেন না, জীবনে সংঘর্ষ বাধা আসবে। আবার যখন আপনার সময় ভালো হয়, তখন দেখবেন অটোমেটিক আপনি ইজিলি করে ফেলছেন, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে সাপোর্ট করছে, কোথাও না কোথাও যোগ সূত্রে আপনার সেই কাজটা হয়ে যাচ্ছে কারোর দ্বার। এটাই শিখ সেই ঢাইয়া থেকে কিছুটা হলেও মুক্তি দেবে, কারণ বৃহস্পতি সেই গ্রহরা শনিদেবের ওপর তার নবম দৃষ্টি। বৃহস্পতি বলবে যে তুমি অনেক পরীক্ষা নিয়েছো, এখন এই সিংহ রাশি লগ্নে এবার একটু রেস্ট দাও, সুরাহা দাও, ওদের উপর একটু দয়া কর। তা এই যে সিংহ রাশি লগ্নে, এটা বিরাট গোল্ডেন টাইম না হলেও, সে প্রচন্ড বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গেলে বা রেনকোট পরলে আপনার বৃষ্টিটা আপনার শরীর টাচ করবে না, গার্ড করবে। ঠিক দেবগুরু বৃহস্পতি আপনাকে গার্ড করতে এসেছে, রক্ষা করতে এসেছে
12 বছর পর এই ঘরে এসছে। এরপরে আরো ভালো সময় 31 অক্টোবরের পর থেকে 27 জানুয়ারি পর্যন্ত। তারপরে আবার 27 জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ঘরে থাকবে, কিন্তু মধ্যেখানে 120 দিনের জন্য এই দেবগুরু বৃহস্পতি আবার বক্রী রেট্রোগেট হবে। সেটা আলাদা একটা আমি ভিডিও নিয়ে আসবো রেট্রোগেট সম্পর্কে। বক্রী গ্রহ যদি ভালো ফল দেয়, অসাধারণ ভালো ফল দিতে পারে, আর যদি খারাপ ফল দেয় তো মারাত্মক নেগেটিভ রেজাল্ট দিতে পারে। কিন্তু শুভ গ্রহ যখন রেট্রোগেট হয় তখন তা ভালো ফলই দেয়। তা বৃহস্পতি এই সিংহ রাশি লগ্নের অত্যন্ত মিত্র গ্রহ, সূর্যের চরম মিত্র গ্রহ, এবং এই সিংহ রাশি লগ্নে সবসময় চায় যে সিংহ রাশির ভালো হোক, কোনো সময় খারাপ চাইবে না দেবগুরু বৃহস্পতি। তাই রেট্রোগেট হলে খুব নেগেটিভ রেজাল্ট দেবে না, কিন্তু হ্যাঁ, যে কোনো গ্রহই যে ঘরে রেট্রোগেট হয় সেই ঘরের হানি তো কিছু না কিছু করবেই, ফ্যাকচুয়েশন আনবে। সিংহ রাশি লগ্নের এই যে আপনার অষ্টম ঘরে দৃষ্টি, 6 নম্বর ঘরে দৃষ্টি, আর চতুর্থ ঘরে দৃষ্টি। চতুর্থ ঘরে যখন দৃষ্টি পড়ে অষ্টমপতি, এটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার জন্য ভীষণ ভালো, কিন্তু এটা চেঞ্জেসের ঘর, পরিবর্তন, তো স্থান পরিবর্তন, প্রপার্টি কেনা বেচার মধ্যে একটা যোগসূত্র, বিক্রি হলে বেশি লাভ এটা দেখাচ্ছে। আর বাসস্থান পরিবর্তন, কিংবা যেখানে থাকছেন সেখানে কিছু পরিবর্তন, ঘরের পরিবর্তন, বাস্তু পরিবর্তন, রিনোভেশনের দিকগুলো দেখাচ্ছে এই সময়। ওভারঅল কিন্তু সিংহ রাশির খারাপ সময় না, সময়টা অবশ্যই ভালো। যাই হোক, এইগুলো সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।